বন্ধুরা, এটা আমরা সবাই জানি ভারত বর্তমান সময়ে মিসাইলের প্রচণ্ড হেভি টেস্টিং করছে। সদ্যই ভারত নির্ভয়া মিসাইলের পরীক্ষা করেছে আর আগামী 10 দিনে কম করে 3 থেকে 4টে ভিন্ন ভিন্ন মিসাইলের পরীক্ষা করবে। এরই মাঝে ভারত এক এমন বড় পরীক্ষা করেছে যা চীনাদের হোশ উড়িয়ে দিয়েছে। আর এরকমটা হওয়াই স্বাভাবিক, কারণ আপনারা শুনে থাকবেন একটা মিসাইল নিক্ষেপ করেছে, দুটো মিসাইল নিক্ষেপ করেছে, কিন্তু আপনি কি শুনেছেন 25টা মিসাইল নিক্ষেপ করেছে, তাও আবার একসাথে। তার মানে আপনি বুঝতে পারছেন কতটা হেভি টেস্টিং ছিল। আপনাদের বলে রাখি, ভারত ভেবেচিন্তেই এই পদক্ষেপ নিয়েছে, কারণ চীন সদ্যই যে তিব্বত অটোনোমাস রিজিয়ন রয়েছে ভারতীয় সীমা সংলগ্ন, ওখানে নিজের পিসিএল সিরিজের 120 কিলোমিটার পর্যন্ত টার্গেট করা রকেট মোতায়েন করে দিয়েছে। এক্ষেত্রে ভারতের জন্য ভীষণই প্রয়োজনীয় হয়ে উঠেছিল যেন কোনো না কোনোভাবে চীনকে পাল্টা জবাব দেওয়া যায়। অবশ্যই এর জবাবে ভারতের কাছে একটা অপশান ছিল, তা হলো পিনাকা মার্ক 3। কিন্তু এতে যে সমস্যাটা ছিল তা হলো এটা এখনো ডেভেলপমেন্ট ফেজেই রয়েছে। তাই এক্ষেত্রে ভারতকে এমন একটা অপশান খুঁজতে হতো যাকে চীনের সীমায় যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো যায়। আর ভারত এই অপশান পায় পিনাকা X100 রেঞ্জে। আজ্ঞে হ্যাঁ, ভারত পিনাকার আরও একটা স্পেশাল ভ্যারিয়েন্ট তৈরি করছিল, পিনাকা X100 রেঞ্জ বা পিনাকা ইয়ার। আর এর রেঞ্জ বেশ ভালো এবং চীনকে কাউন্টার করার জন্য সাফিসিয়েন্ট ছিল। আর এর যে ডেভেলপমেন্ট ছিল সেটাও অন্তিম ফেজে চলছিল। এর জন্য ভারতের টেস্টিং সম্পন্ন করেছে। ভারত এক্ষেত্রে একসাথে 25টা পিনাকা নিক্ষেপ করে সফলতাপূর্বক ওই টেস্টিং কমপ্লিট করেছে। এই সমস্ত টেস্ট হয়েছে চান্দিপুর রেঞ্জে। যদিও অনেকে হয়তো ভাবছেন ভারত একসাথে 25টা মিসাইল কেন নিক্ষেপ করে দেয়, দু একটা নিক্ষেপ করলেই তো পারতো। দেখুন, এর পেছনেও একটা কারণ আছে। আসলে এই যে পিনাকা ইয়ার রয়েছে সেটা ব্যারেল রকেটের মতো কাজ করে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি বলতে চাইছি। এইভাবেই পিনাকার একটা ব্যারেলে অনেক পিনাকা মিসাইল থাকে, আর এর জন্য যখন ফায়ার করা হয় তখন সবগুলো একসাথে ফায়ার হয়। ভারত পিনাকা ইয়ারই কেন বেছে নেয়, এর পেছনে আরও একটা বড় কারণ হলো ট্রান্সপোর্টেশন। আসলে পিনাকা ইয়ারকে ভীষণই সহজে একটা 8x8 ট্রাকে মাউন্ট করা যায়। আর আপনারা সবাই জানেন লাদাখে কেমন পরিস্থিতি রয়েছে, বড় বড় পাহাড় আছে সেখানে। তাই সেক্ষেত্রে সেখানে ভারী মাত্রায় হাতিয়ার একসাথে নিয়ে যাওয়া যায় না। তাই ভারত বর্তমান সময়ে লাদাখে যত হাতিয়ার মোতায়েন করছে সবগুলোই এমন রয়েছে যেগুলোকে খারাপ কন্ডিশনেও নিয়ে যাওয়া যাবে। ভারত লাদাখে MBPKS মানে মাল্টি ব্যারেল প্রিসাইজ কিল সিস্টেমও অ্যাকোয়ার করার প্রস্তুতি নিচ্ছে, কারণ সেটাকেও খুব সহজে ট্রান্সপোর্ট করা যায় লাদাখের ভীষণই খারাপ রিজিয়নে। ভারতের টেস্টিং করে এটাও বুঝিয়ে দিয়েছে যে ভারতের কাছে চীনের প্রতিটা হাতিয়ারের পাল্টা জবাব রয়েছে। তাই এক্ষেত্রে যদি আপনারা আমাদের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করেন তাহলে আপনাদের আমরাও পাল্টা জবাব দেব। এরই সাথে আপনাদের বলতে চাই, আমাদের প্রতিবেশী দেশের কিছু ভাই বোনেরা কমেন্ট বক্সে অকথ্যভাবে ভারতকে নিয়ে অরুচিকর মন্তব্য করছে। পারলে আপনারাও বুঝিয়ে দিন এটা ইন্ডিয়া। তো ভারতের এই রণনীতি নিয়ে এবং ভারতের এই মিসাইল টেস্টিং নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই নিচে কমেন্টে জানান।